পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না, ওরে মোল্লা মরলে জ্বলে না। এই পাগলে আল্লাহ চিনে, পাগলা মোল্লা চিনে না, ঠিক কিনা? ফেসবুক আর ইউটিউবের উসিলায় এমন কিছু ভিডিও পাওয়া যায়, কিছু মৌলবী সাহেবেরা আর তো কোনো কাম নাই, ক্যামেরা লইয়া মাইক্রোফোন লইয়া রাস্তার ফকির মিসকিন গরিব মাজার শরীফে নেশাখোর গাঞ্জাখোর গাঞ্জুট্টিরে দইরা দইরা বিভিন্ন ইসলামিক প্রশ্ন করে। দেখেন ছাগলে 3 নম্বর সাওয়ার কারবার। দেখেন এবারে যদি দিন বুঝতো, এবারে যদি ইসলাম বুঝতো, এবারে যদি প্রশ্নের উত্তর দিতে জানতো, এবারে কি এইভাবে নেশা খাইতো? কোন নেশা খাইতো? তুমি তার পেছনে প্রশ্ন করতা। চিন্তা করেন, একটু চিন্তা করে দেখেন, এ বেচারা তো নিজের জানেরই খবর নাই, গোসল করছে কবে তারই খবর নাই, কাপড় চোপড়ে ময়লা খবর নাই, আর এক বেলা খায় 3 বেলা না খাইয়া তাও খবর নাই, পরিবার পরিজন আত্মীয় স্বজন তার নিজের খবরই তো নাই। তারে তুমি প্রশ্ন করো, বুঝি তার চাইতে বড় পাগল তুই, ঠিক কিনা বলেন? তার থেকে তুই বড় পাগল ব্যাকল কোনানা। সুস্থ মানুষের দেয়া জিগাও, বলতে না পারলে শিখিয়ে দাও, কিন্তু তুমি একজন মানুষের এইভাবে দৈরে একটা প্রশ্ন করে লজ্জা দেওয়ার অধিকার তো তোমারে আল্লাহও দেয় নাই, রাষ্ট্রীয় আইনও দেয় না, ঠিক কিনা বলে? একটা মানুষ পাগল হয়েছে, গরিব হয়েছে, জানে না তাতে কি হয়েছে, তুমি এর লিখে করে একটা ক্যামেরাম্যান, একটা ইউটিউবার হয়েছে, এই ধরনের ইউটিউবার পাইলে জুতা দিয়ে পিড়ে লম্বা করে দিব। ভালো কাজ করো মিয়া। তুমি পাগলদের এখানে সময় না কাটায়া তুমি ঘরের মধ্যে বসো, কোরআন হাদিস কিছু পড়াশোনা কইরা তুমি 10 মিনিটের একটা ভিডিও বানাও, কোরআন হাদিসের উপরে 10 মিনিটের একটা ভিডিও বানাও, ভিডিও বানায় তুমি ইন্টারনেটে দাও। তোমার উপকার হইব, জাতির উপকার হইব, দিনেরও খেদমত হইব। কিন্তু তুমি যেগুলি করতেছ, মাথায় টুপি আর গায়ে জুব্বা থাকলে কি হইব? তোমার ভিতরে তো ওই ইহুদি খ্রিস্টানদের ফেসবুক আর ইউটিউবের টাকা ধান্দা, ঠিক কিনা বলেন? এই পাগলে ভিডিও দিলে ভিউ বেশি হয়, টেহা দান্দা বেশি হয়, এর লেগে এটি দেয় আর পাবলিক রে বুঝায় তে কত বড় আলেম। কিন্তু তে এটা বুঝে না যে পাবলিক যে বুঝে যে বেটারে মাইক ধরছে ওই বেটাতে বড় পাগল হলো মাইক ওলায়। আল্লাহ হেদায়েত নসিব করুক। কিছু মানুষ আছে নবীরে মাটি কয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে কি? আল্লাহ বলেন কি? সবাই বলেন আল্লাহ বলেন কি? আর মোল্লা কয় কি? মোল্লা কইল কি? তাইলে আল্লাহর কথার সাথে মোল্লার কথা মিলছে? আল্লাহর কথার সাথে মোল্লার কথা মিলছে নাকি আল্লাহর কথার সাথে মোল্লার কথার বিপরীত হইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ যা বলে, আল্লাহর কথার বিপরীতে যদি আমি কোনো কথা বলি, ঈমান আছে না গেছে? জোরে বলেন। জান্নাতি না জাহান্নামী? মরার পরে উপায় আসেনি? কবরে আরাম না আযাব? হাসরের ময়দানে আরাম না আযাব? আল্লাহ যা বলেছেন ওই মোতাবেক আমাকে বলতে হবে। আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে আমাকে বলতে হবে। আল্লাহ যেমন বলেছেন আমাকে তেমনই মানতে হবে। আল্লাহ যেভাবে বলেছেন আমাকে সেভাবে আমল করতে হবে। ওইভাবে আমল যদি না করি আমি গুনাহগার, আর যদি তার বিরুদ্ধে অবস্থান করি তাইলে কাফের। কথা কোন ঠিক কিনা? তাইলে তাদের লকব আমার আল্লাহ দিয়েছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ তাদের লকব দিয়েছেন, তাদের চাইতে বড় জালিম আর কেউ নাই যারা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ বলেন নবী নূর, মৌলবী কয় নবী মাটি। আল্লাহ কয় নবীকে আমি গায়েবের ইলম দিছি, মৌলবী কয় নবী গায়েবের ইলম জানে না। আল্লাহ কয় আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের সঙ্গে কারো উপমা চলবে না, মৌলবী কয় নবী বেলায় তার মতন। জোরে কন, আরো জোরে কন। আল্লাহ বলে কি, মোল্লা বলে কি? আমিও মোল্লা, সেও মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে। রব্বুল ইজ্জত বলেন তার চাইতে বড় জালিম আর কে হতে পারে? যে ব্যক্তি আমি রব্বুল আলামিনের উপর মিথ্যা প্রতিপন্ন করে।
আমাদের বর্তমান সমাজটা বড় অসহায় সমাজ হয়ে গেছে, ফিতনার সমাজ হয়ে গেছে। আমরা বড় মুসিবতের মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। হালাল কাজ করব তাও আয়সা কয় দলিল দেন, ঠিক না? এটা হালাল কাজ, একটা ভালো কাজ করব তাও দলিল দেন, অথচ এটার বিরুদ্ধে কোনো দলিল নেই। নবীজির শানে আমরা মিলাদে কিয়াম করি, দাঁড়ায় নবীকে সালাম দেই। আরে ভাই আপনি দেন না, আপনার ব্যক্তিগত ব্যবহার দিয়েন না। মনে নাই চাইলে দিও না। তোমার কবরে তুমি, আমার কবরে আমি, তোমার হিসাব তোমার, আমার হিসাব আমার। কিন্তু আমি যখন আমার নবীর মহব্বতে দাঁড়ায় সালাম দেই, তুই বাধা দিলি কেন? জবাব দিয়া যা, কথা কোন ঠিক কিনা? তোমাদের মুরব্বী শামসুল হক ফরিদপুরি সাহেব বহু আগে তাসাউফ তত্ত্ব বইয়ের মধ্যে লিখে গেছে, মিলাদে কিয়াম করা কইরা আমি শান্তি পাই, এর লেগে আমিও মিলাদে কিয়াম করি, মিলাদও পড়ি, তোমরাও পড়িও, জোরে কোন সুবহানাল্লাহ। তারা তাগো হুজুর রে মানে না। ইদানিং নতুন করে সরবনের ফিস হিসেবে কইছে একটা ভালো কথা, কেউ যদি মিলাদে কিয়াম করাকে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা মনে না করে, সে যদি নবীকে মহব্বতের জন্য দাঁড়ায় সালাম দিতে চায়, তার বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই। এটা সরবনের ফিস হিসেবে কইছে। তো এইবার তোমরা ওয়াহাবিরা যারা আছো, তোমরা তোমাকে হুজুরে মানলেও আইও আমাকে লগে মিলাদ পড়তে আইও, ঠিক কিনা বলে? তোমরা তোমাকে হুজুরে মানলে আমাকে লগে মিলাদ পড়তে, আর যদি তোমরা বলো যে না না মিলাদ পড়বো না, তাইলে বুঝবো তোমরা তোমাকে হুজুরও মানো না। তোমাদের চরিত্র ইহুদিদের মতো, নিজেদের স্বার্থের পক্ষে বেলে জিন্দাবাদ মারহাবা মারহাবা, আর নিজেদের বিরুদ্ধে গেলেই মর বাবা, ঠিক কিনা বলে? এমন হইও না ভাই, এমন হইও না। আমরা মিলাদে কিয়াম করাকে ফরজ মনে করি না, তবে হ্যাঁ জীবনে একবার দাঁড়ায় নবীকে সালাম দেওয়া ফরজ। আল্লামা ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি লেখছে, যদি গালি দিতে মন চায় হেবেটারে দাওগা, জীবনে একবার নবীকে দাঁড়ায় সালাম দেওয়া ফরজ। কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ যেহেতু হুকুম দিছে, এটা জীবনে একবার দাঁড়ায় নবীকে সালাম দেওয়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এরপরে যা দিবেন মুস্তাহাব। আমরা নবীকে দাঁড়ায় সালাম দেই মুস্তাহাব হিসেবে, মহব্বতের কারণে দেই রে বেটা, এ বেটা মহব্বতের কারণে দেই, ভালোবাসার কারণে দেই। নবীকে ভালোবাসি, জানের চাইতে বেশি ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি, এই জন্য নবীরে দাঁড়ায় সালাম দেই। এই ছাড়া যদি সম্মান জানানোর আরো কোন পদ্ধতি থাকতো আমরা সেটাই করতাম। কিন্তু নবীর জন্য তোমার অন্তর থেকে মহব্বত আসে না কেন? এটা তুমি তোমার মুরব্বী উস্তাদ যারা আছে তার কাছে তালাশ করা। যদি কেউরে না পাও, সুন্নি কোন আল্লাহর ওলির কাছে যাইয়া কইও যে হুজুর নবীর মহব্বত আমার অন্তরে আসে না কেন, দেখবা আল্লাহর ওলির যদি দয়া হয় তোমার কলবে নবীর মহব্বত জারি করে দিবে। এটা হাতে কলমের বিষয়, হাতে কলমে দিয়ে দিব। এ মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কে বললেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। রব্বুল আলামিন বললেন ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে যে কিনা আমি রব্বুল আলামিনের উপর মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ এই আয়াত কার শানে নাজিল করলেন? খাইছেন মাশাআল্লাহ। আল্লাহ এই আয়াত কার শানে নাজিল করলেন? শানে নজুল তালাশ করলে পাওয়া যায়। বাবা বসেন, কষ্ট করে একটু বসেন, লইরেন না, চা খাওয়া বন্ধ করেন আর খাইয়েন না। রব্বুল আলামিন এই আয়াতে কারিমা কার শানে নাজিল করলেন? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেছেন নবীজির জামানায়, আমার নবীর জামানায়। এই চা বন্ধ, কি আশ্চর্যের ব্যাপারে এন বজতে যারা চালু হয়েছে। আপনারা কি চা খাইতে কইছে? তারা মেহমানদারি করতেছে। বাবা পরে দিও, পরে দিও। এই যে তারা যে দিছ, এই যে আপনারা খাইলাম দিয়ে লাইছে, খাইলাম তাড়াতাড়ি করে খাইলাম। শীতের ভিত্তে বই রয়েছে তারা, মাটির ভিত্তে বই রয়েছে তারা, কষ্ট করে বই রয়েছে তারা, চা দিছ আমরা রে, ঠিক কিনা বলে? চা দিবা বললে তা করে, এরপর থাকলে আমরা দিবা, না থাকলে নাই। আমরা বইছো শহীদ,
হের উপরে চেয়ারো ও মা গো মা আবার সোফা। দেখেন আমি আমার মাহফিলে আমি নিজেই চা খাই না, আমার কিন্তু ইচ্ছা করে যে একটু গরম পানিও খাইলে কণ্ঠের জন্য কথা বলতে একটু সুবিধা হয়, কিন্তু খাই না। আপনার কথা চিন্তা করে আমি চিন্তা করি যে এতগুলো মানুষ কষ্ট করতে পারতেছে, আমি কেন পারবো? একটু ত্যাগ দিই, না খেয়ে পড়ছি আপনার লেখা, এর মধ্যে আমি মাহফিলে চাও খাই না। হ্যাঁ, কেউ কি কিছু কইলো না? দোহানো খাইতে কইলো কেডা? দোহানো তো খাইবই, এটা কি দোহান? বোকা কোনানে একটা মন হইলো একটা কয়ে দিল। এখন যদি কই কেডা কইছে আর সামনে তো পারত না, এরকম সাহস সাহস আডু কাফে। আপনারা খাওয়া শেষ করলেন, আমরা দুরূদ শরীফ পড়লে মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা